পাসপোর্ট ভিসা ছাড়া কিন্তু ইন্ডিয়া থেকে বাংলাদেশে প্রবেশ করছে। অবৈধ প্রবেশ করার কারণে এখানে আটক করছে জাল দিয়ে। আপনারা বাংলাদেশ থেকে শুরু করবেন নৌকা ভ্রমণ, যে এই পাশে বাংলাদেশ আর এই যে এই পাশে ভারত, ইন্ডিয়া। এই মুহূর্তে আছি মোগলহাট স্থলবন্দরে। আর এই যে দেখুন, এটি ধরলা নদী। আজকে মোগলহাট স্থলবন্দরে এসেছি দুলাল ভাই, থুক্কু, দুলাল কাকু সহ। তাই না কাকু? কে শুনবে? গুরু খাই গুরু। হ্যাঁ, গুরু কি করলেন শুরু। ধরলার পাড়ে এসে এনার্জি ড্রিঙ্কস খেয়ে এনার্জি নিচ্ছি। আমরা কিছুক্ষণের মধ্যেই ধরলার পাড় থেকে নৌকায় উঠব এবং ধরলা নদীর উপরে ভ্রমণ করব। এখানে কিছু স্থানীয় লোকজন আছে, তারা মাছ ধরছে। ভাই, মাছ কি আপনারা পাইছেন? কোথায় মাছ? ওইখানে মাছ না, ইন্ডিয়ার মাছ দেখবো আমরা। তারা কি পাসপোর্ট ভিসা ছাড়াই চলে আসছে? না, পাসপোর্ট ভিসা ছাড়া কিন্তু ইন্ডিয়া থেকে মাছ বাংলাদেশে প্রবেশ করছে। অবৈধ প্রবেশ করার কারণে এখানে আটক করছে জাল দিয়ে। কেন তারা অবৈধভাবে প্রবেশ করলো? ভাই, কি মাছ পাইছেন? এই যে দেখুন, অবৈধভাবে এই মাছগুলো ইন্ডিয়া থেকে চলে আসছে আর এখানে এসে আটক হয়ে গেছে জালে। তাই না ভাই? এগুলো কি ইন্ডিয়া থেকে আসছে নাকি? এগুলো পুকুরে চাষ হয় না? কখনোই পুকুরে চাষ হয় না, নদীতেই থাকে। আচ্ছা আচ্ছা, যাই হোক প্রিয় দর্শক, এখানে আমরা মাছ দেখতে পাইলাম। এই মাছগুলো শুধু ধরলা নদীতেই থাকে আর কি, পুকুরে চাষবাস হয় না। অতিথি চলে এসেছে, একজনের বাড়ি কুড়িগ্রাম আর একজনের বাড়ি নীলফামারী। নীলফামারী এবং কুড়িগ্রাম থেকে দুই অতিথি এসেছে, আর আমার বাড়ি লালমনিরহাট। আপনারা যারা এখনও লালমনিরহাটে থেকেও মোগলহাট স্থলবন্দরে ঘুরতে আসেননি, আসলে মিস করছেন। বিকেলবেলা চলে আসবেন, নৌকা ভ্রমণ করবেন, স্পিডবোট ভ্রমণ করবেন, ভালো লাগবে। পিছনে দেখতে পাচ্ছেন এটি বিজিবিদের ক্যাম্প। যেহেতু সীমান্তবর্তী এলাকা, পাশেই ইন্ডিয়া, সেহেতু এখানে বিজিবি ক্যাম্প রয়েছে। আমরা স্পিডবোটে ঘুরবো। আমরা যাওয়ার আগেই তো স্পিডবোট কমপ্লিট। হ্যাঁ, আমরা নৌকায় ঘুরি। আমরা একটা নৌকায় উঠলাম, এই নৌকা দিয়ে আমরা ভ্রমণ করব এই ধরলা নদী। আমরা চেষ্টা করব পাশে ইন্ডিয়ান বর্ডার দেখার জন্য। হ্যাঁ হ্যাঁ, এখানে সুন্দর বসার জায়গা আছে। কোনটা নিরাপদ? হ্যাঁ, ওটা হচ্ছে এটা ভালো, ওটা স্পিডে দৌড়ে। যাক, আমরা অনেক এনজয় করছি, নৌকায় আরও যাত্রীরা উঠছে। আপনারা যখন মোগলহাট স্থলবন্দরে আসবেন, এসে অবশ্যই নৌকা ভ্রমণ করবেন। নৌকা ভ্রমণ না করলে একেবারে মিস করবেন, কারণ এখানকার আনন্দটাই হলো নৌকা ভ্রমণ। আপনারা বাংলাদেশ থেকে শুরু করবেন নৌকা ভ্রমণ, যে এই পাশে বাংলাদেশ আর এই যে এই পাশে ভারত, ইন্ডিয়া। এই যে কাশবন আছে, এগুলো মূলত ইন্ডিয়ার অংশ। আপনারা বাংলাদেশ এবং ভারতের মাঝামাঝি যে নদী, ধরলা নদী, এই নদীর উপরে নৌকা ভ্রমণ করে দারুণ আনন্দ পাবেন। আমি অনেক আনন্দ উপভোগ করছি, খুবই ভালো লাগছে। এই মোগলহাট স্থলবন্দরে যেমন ইঞ্জিন চালিত নৌকা রয়েছে, তেমনি স্পিডবোট রয়েছে। এই যে দেখুন, এখানে একটি স্পিডবোট রয়েছে, একটি না, বেশ কয়েকটি স্পিডবোট রয়েছে। আপনার যেটাতে ঘুরতে ভালো লাগবে সেটাতেই ঘুরতে পারেন। আমার আসলে ইঞ্জিন চালিত নৌকাই ভালো লাগে, একেবারে খোলামেলা, কোনো ধরনের শব্দ নেই। সে কারণেই আমি এই ইঞ্জিন চালিত নৌকাই বেছে নিয়েছি ঘোরাঘুরি করার জন্য। আমাদের ভ্রমণকারী যে নৌকা, ইঞ্জিন চালিত নৌকাটি ধীরে ধীরে একেবারে পাড়ে ভিড়ছে। আমরা পাড়ের দিকে যাচ্ছি আস্তে। বাহ, দারুণ সিস্টেম তো। এই বাস থেকে ওই বাসে যে আটকে গেল। আমরা ধীরে ধীরে নৌকা থেকে নেমে গেলাম। দারুণ।